আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লেটস মুভ অন ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদুল্লাহ। আমি এখন যার সামনে উপস্থিত হয়েছি বাংলাদেশের জামাত ইসলামী ৬ নং সদর ইউনিয়ন আমি সাহেব জনাব আলাউদ্দিন সাহেব। ওনার সাথে আমরা একটু বিভিন্ন বিষয় নিয়ে একটু আলাপ আলোচনা করব। যে বিষয়ে উনি আজকে ওনার ইউনিয়নে গণসংযোগ করেছেন, ওনার এলাকার বিভিন্ন দোকানপাটের খোঁজখবর নিয়েছেন মানুষজনের। তো সেই বিষয়ে কি পরামর্শ দিয়েছেন বা আগামীতে আমাদের কী পরামর্শ দিবেন ওনার ইউনিয়নবাসীর জন্য, সেই বিষয়ে ওনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার এই মিডিয়ার মাধ্যমে যতজনের কাছে আমাদের এই বার্তা পৌঁছবে সবাইকে আন্তরিক মোবারকবাদ। আমরা একটা নতুন স্বাধীনতা পেয়েছি 5ই আগস্ট। আল্লাহর মেহরবানিতে ছাত্র সমাজের গণ আন্দোলনে এদেশে একটা স্বৈরশাসকের পতন হয়েছে। তা আমরা বিশ্বাস করি জামাত ইসলামী একটি দায়িত্বশীল সংগঠন। এই সংগঠন আমরা আশা করি আগামীতে বিগত জীবনে যেভাবে বাংলাদেশের দলীয় রাজনীতির যে আপনার সংকীর্ণতা এবং পারস্পরিক যে কাদা ছুটাছুটি, যেটা দিয়ে আমরা আমাদের এই দেশটা অনেক পিছিয়ে গেছে। তো আমিরে জামাতের যে বক্তব্য, আমাদের কেন্দ্রীয় আমিরে জামাত জনাব ডাক্তার শফিকুর রহমান সাহেবের স্পষ্ট বক্তব্য যে এদেশে যারা জন্মগ্রহণ করেছেন তারা জন্মসূত্রে এদেশের নাগরিক। সংখ্যালঘু বা বিচ্ছিন্নতাবাদী বা সংখ্যায় কম এই মানের আওয়ামী লীগ, বিএনপি, জামাত এই বলে কেউ কাউকে দূরে ঠেলে এই দেশটাকে আর পিছনের দিকে তাকানোর সুযোগ নেই। এই দেশটা যেন আর পিছনের দিকে না যায়। আমরা আশা করি জামাত ইসলামের পক্ষ থেকে যে দেশটা আগামীতে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সবাই একাকার হয়ে আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যাব। আর পাশাপাশি আপনারা জানেন যে এই অল্প সময়ের মধ্যে 5 তারিখের পরে কিছু সুবিধাভোগী লোক বিভিন্নভাবে বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে বিভিন্ন দলের মধ্যে ঢুকে পড়ে এবং বাংলাদেশের এই স্বাধীনতার সূর্যকে অস্তমিত করার জন্য, এটাকে বিতর্কিত করার জন্য তারা বিভিন্নভাবে উঠে পড়ে লেগেছে এবং বিভিন্ন সুবিধা হাসিল করার চেষ্টা করতেছে। তা আমরা তাদেরকেও দায়িত্বহীনভাবে বলতে চাই যে আসলে এই ক্ষণিক এরকম সুবিধা যারা লুটে পড়ে নিচ্ছেন তারাও এটা ভালো করতেছেন না, এটার ভবিষ্যৎ সম্ভাবনা ভালো নয়। আর পাশাপাশি হচ্ছে যারা এখানে স্বার্থন্বেষী মহল গোলাপানিতে মাছ শিকার করার চেষ্টা করতেছেন তাদেরকে আমরা সতর্ক করতে চাই, এইটা আগামী দিনে এরকম কোনো সুযোগ থাকবে না কারোর জন্য। আসুন সবাই সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে এই দেশের জন্য রাজনীতি করি এবং এই দেশের মানুষের জন্য আমরা রাজনীতি করি, মানুষের জন্য কাজ করি এবং ছাত্র সমাজকে পাশে রেখে জামাত ইসলামী চায় এদেশে ধর্মীয় যে কোনো ধরনের উগ্রতা, সাম্প্রদায়িক সম্প্রীতি যেন বিনষ্ট না হয়। সব কিছু মিলাই সকল দল মত, সকল ধর্মের মানুষকে নিয়ে আমরা বাংলাদেশকে নিয়ে আগামী দিনে এগিয়ে যেতে চাই এবং যে কোনো ভালো কাজে জামাত ইসলামের পক্ষ থেকে আমরা জনগণের পাশে আছি। আমরা সবাইকে সহযোগিতা করতে প্রস্তুত আছি। আমাদের আবারও দেশ ও জনগণকে, আমাদের সঙ্গে দাওয়ামী ইউনিয়নকে, আপম সকল জনসাধারণকে আমার পক্ষ থেকে এবং জামাত ইসলামের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে এবং সবার পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি এবং আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। যাদের উদ্দেশ্যে উনি পরামর্শ দিয়েছেন এবং ওনার ইউনিয়নের যতগুলো মানুষ রয়েছেন সবাই আশ্বস্ত হবেন ইনশাল্লাহ। ওনাদের সাথেও যোগাযোগ করবেন, প্রশাসনের সাথেও যোগাযোগ করবেন। আশা করি আপনারা এই সময়ে আপনারা যে কোনো অসুবিধায় তাদেরকে পাবেন ইনশাল্লাহ। আর সুন্দর একটা ভবিষ্যৎ প্রত্যাশা করছি। বিদায় নিলাম আজকের মতো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।